তো আপনার মর্যাদাটা কোথায়? দেখবেন আপনি নারীদের পার্সোনাল মর্যাদা আবার দেখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, সঙ্গী সাথী আমি তোমাদেরকে কি জান্নাতীদের কথা বলে দিব না? কারা কারা জান্নাতি বলেন? শোনো তাহলে, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবী জান্নাতে, ওয়াস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতে, ওয়াস-শাহীদু ফিল জান্নাহ, শহীদও জান্নাতে, ওয়ার-রাজুলু ইয়াজুরু আখাহু, ওই লোকটাও জান্নাতে যে লোকটা তার দ্বীনী ভাইকে দেখতে গেছে দ্বীনের স্বার্থে। তার দ্বীনী একটা ভাই আছে কাঞ্চন ব্রিজের ওইদিকে, তাই দেখতে গেছে, ভাই কেমন আছেন, কিভাবে থাকেন দেখতে এসেছি, এইভাবে যে দেখতে যাই সেও জান্নাতে। এরপরে তিনি বলছেন যে ওই মহিলাও জান্নাতে, কে? যে বেশি বেশি বাচ্চা দিতে পারে, স্বামীকে ভালোবাসতে পারে। স্বামী যদি রাগ করে তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দাঁতে কিছু চাবাবো না। এই নারী জান্নাতি। আপনার জন্য এখানে কিছু বলা হয়নি, আপনার কোনো পার্সোনাল মর্যাদা নেই, সব তাদের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার সুখী জীবন তার, চারটা জিনিস আছে যার সুখী জীবন তার, চারটা জিনিস আছে যার সুখী জীবন তার। এক, আলমারাতু সালেহা, ভালো স্ত্রী। কই একজন ভালো পুরুষ হলেই তার সুখের জীবন, এই কথা তো আল্লাহ রাসূল বললেন না। নারী দিয়ে মানুষের সুখের জীবন হয়, মানুষ বুঝলো না নারী কি জিনিস। দুই, আল জারু সালেহ, ভালো প্রতিবেশী। প্রতিবেশী ভালো কি মন্দ আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনি ভালো বুঝেন। কিভাবে ভালো বুঝেন? প্রতিবেশীর দেওয়ালে আপনার বাচ্চা খাওয়ার পানিটুকু চালিয়েছে, দেওয়ালে লেগে গেছে, যেমন লেগে গেছে ওই প্রতিবেশীর মহিলা আপনাকে ধুয়ে ফেলে দিল। দেখেন প্রতিবেশী কাকে বলে। আমি বললাম, আব্বু ওই যে ওরা জোরে বাজনা বাজাচ্ছে, একটু কম করতে বলো। তখন বাচ্চা গিয়ে বলছে, আমার আব্বু একটু বাচ্চাটা বাজনা একটু কম করতে বলো। তখন বলছে, যাই আরো জোরে বাজা। এরকম আপনি বুঝেন প্রতিবেশী কাকে বলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখী জীবন তার, ভালো প্রতিবেশী যার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, একটা ভালো সাইকেল, একটা ভালো মোটরসাইকেল, একটা ভালো প্রাইভেট কার, যার সুখী জীবন তার। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। মেহমানের ঘরটা বড় করে বানাবেন, যেন 10 জন 15 জন 20 জন মেহমান খেতে পারে। চারটে জিনিসে সুখের জীবন হয় বলেন তো? এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো বাহন গাড়ি। চার, প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়ি, এই কথাটা ওখানে লাগিয়ে রেখেছি। আল্লাহ রাসূল বলেন যে জাহান্নাম থেকে বাঁচার পথ তিনটে। এক, মুখ বন্ধ। দুই, প্রশস্ত বাড়ি, মানে এমন বাড়ি করতে হবে যাতে আপনাকে আপনার স্ত্রী ছেলে মেয়েকে ধরে, কাউকে যেন বাইরে যাওয়া না লাগে। তিন, পাপের জন্য কাঁদো। জাযাকাল্লাহ খায়ের, মনে আছে আপনাদের? মানুষ তিনটে কাজ করলে জান্নাতে চলে যাবে। এক, মুখ বন্ধ রাখতে হবে, ভালো কথা ছাড়া বলা যাবে না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, বাড়িটা প্রশস্ত। তিন, পাপের জন্য কাঁদা, জান্নাত হবেই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ভালো নারী, তার মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে খুব সাবধান সতর্ক থাকতে বলেছেন। যদি যে তিনি এই কথা বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো নারী। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে ভালো সম্পদ হচ্ছে ভালো নারী। সারা পৃথিবী টাকা, সবচেয়ে ভালো টাকা হচ্ছে ভালো নারী। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম। কই আল্লাহ রাসূল তো বললেন না সবচেয়ে ভালো পুরুষ হচ্ছে দামি সম্পদ, এই কথা বলেননি। সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কি বলে দেব না একটা সঞ্চিত সম্পদের কথা, যেটা মানুষ সঞ্চয় করে রাখে, যাকাত লাগে না? আমি কি বলবো তোমাদেরকে একটা সঞ্চিত সম্পদের কথা, যেটা মানুষ সঞ্চয় করে রাখে, যাকাত লাগে না? আমি কি বলবো একটা সঞ্চিত সম্পদের কথা, যেটা মানুষ সঞ্চয় করে রাখে, যাকাত লাগে না? তো বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, নারী আল মারাতু সালেহা, ভালো নারী স্বামী আদেশ করলে মানে,
এক। দুই, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। তিন, স্বামী বাড়িতে না থাকলে কারোর সাথে প্রেমের গল্প করে না। তিনটি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারোর সাথে গল্পে জড়ায় নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের বলে দিব না? সাহাবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম। যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি বলে দিচ্ছি, আফজালহু, পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ এক, লেসানুন যাকে